ভাবুন, একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আকাশ যেন রক্তে রাঙানো। যেই সূর্যকে আমরা প্রতিদিন দেখি, আজ সে যেন এক উন্মত্ত দানব। নেই মোবাইলে নেটওয়ার্ক, নেই ইন্টারনেট, বিদ্যুৎও নেই, পাখিরা নেই, ট্রেন বন্ধ, ব্যাংকের এটিএম কাজ করছে না। পৃথিবী যেন হঠাৎ করেই কয়েকশো বছর পিছিয়ে গেছে। এটা একেবারে বাস্তব হতে পারে, এবং সেটাও মাত্র 8 মিনিটের মধ্যেই। আমরা সূর্যকে দেখি আলো ও উষ্ণতার উৎস হিসেবে, কিন্তু এটি আসলে একটি বিশাল পারমাণবিক রিঅ্যাক্টর। প্রতি সেকেন্ডে সূর্যের 600 মিলিয়ন টন হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়ামে পরিণত হয়। সেই সঙ্গে তৈরি হয় গামা রেজ, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আর বিশাল পরিমাণের প্লাজমা। সূর্যের ভেতরে চলা এই ফিউশন আমাদের প্রাণের সৃষ্টির প্রধান কারণ ঠিকই, কিন্তু কখনো কখনো এর মাঝে জন্ম নেয় ম্যাগনেটিক ডিস্টারবেন্স, যা একসময় রূপ নেয় সোলার ফ্লেয়ার ও করোনাল মাস ইজেকশনের। সূর্যের এই শান্ত মুখোশের আড়ালেই লুকিয়ে আছে এক ধ্বংসাত্মক শক্তি। নাম তার সোলার স্টর্ম বা সৌরঝড়। প্রতিদিন সূর্যের পৃষ্ঠে ঘটে ভয়ঙ্কর ম্যাগনেটিক ডিস্টারবেন্স, আর এই অস্থিরতার ফলেই আমাদের পৃথিবী এক নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে। তো নমস্কার বন্ধুরা, স্টাডিটিউড পরিবারের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সোলার ফ্লেয়ার এবং করোনাল মাস ইজেকশনের ফলে কয়েক মিনিটেই ধ্বংস হয়ে যেতে পারে আমাদের এই স্বপ্নের পৃথিবী। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব সোলার ফ্লেয়ার কি। সায়েন্টিফিক্যালি বলতে গেলে সোলার ফ্লেয়ার হলো এক প্রকার আলো আর শক্তির বিস্ফোরণ, আর এটি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই এক্স রে, আল্ট্রাভায়োলেট রে আর গামা রেডিয়েশনে ভরে যায় মহাশূন্য। এই রেডিয়েশন আলোর গতিতে ছুটে আসে পৃথিবীর দিকে, অর্থাৎ হাতে মাত্র সময় 8 মিনিট। আর এর ফলেই ভেঙে পড়ে স্যাটেলাইট সিগন্যাল, রেডিও ওয়েভ, এমনকি জিপিএসও বিকল হয়ে যায়, অর্থাৎ কমপ্লিট কমিউনিকেশন স্টপেজ। এবার আমরা জানবো করোনাল মাস ইজেকশন বা সিএমই কি। ভয়ঙ্কর সোলার ফ্লেয়ারের চেয়েও আরও ভয়ঙ্কর হলো সিএমই। এটা শুধু আলো নয়, এটি সূর্যের হৃৎপিণ্ড থেকে ছুটে আসা প্রচণ্ড গতির প্লাজমার সুনামি। কোটি কোটি টন আয়নিত গ্যাস ছুটে আসে প্রতি ঘন্টায় 30 লক্ষ কিলোমিটারেরও বেশি বেগে। এই সিএমই যদি পৃথিবীর দিকে আসে, তাহলে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার এক বিশাল চাপের মুখে পড়ে যায়, এবং এর পরিণতিতে ঘটে জিওম্যাগনেটিক স্টর্ম, যা পৃথিবীর সমস্ত পাওয়ার গ্রিডে একসঙ্গেই শর্ট সার্কিট ঘটিয়ে দিতে পারে। এটা যেন একটা হলিউডের সিনেমা। স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারবে মুহূর্তের মধ্যে, এবং উত্তর ও দক্ষিণ মেরুতে এর ফলে দেখা দেবে এক অদ্ভুত আলো, যাকে আমরা অরোরা বলে জেনে থাকি। আর বন্ধুরা, কোনোদিন যদি একসঙ্গে সোলার ফ্লেয়ার ও করোনাল মাস ইজেকশন ঘটে, তবে হতে পারে এটি একটি ভয়ঙ্কর মৃত্যুমুখী দিন, যখন আকাশে আলো জ্বলে পৃথিবীতে নেমে আসতে পারে টেকনোলজির কমপ্লিট মৃত্যু। 1859 সালে ক্যারিংটন ইভেন্ট ছিল এমনই একটি ঘটনার সাক্ষী, যেখানে পৃথিবীর সেই মুহূর্তে যোগাযোগের একমাত্র মাধ্যম টেলিগ্রাফ লাইনে আগুন ধরে গিয়েছিল আর থমকে গিয়েছিল গোটা পৃথিবী। নাসার তথ্য অনুযায়ী আমরা এখন প্রবেশ করছি এক সোলার ম্যাক্সিমাম পর্যায়ে। 2025 সালের মধ্যে সূর্য তার সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় থাকবে। হেলিওফিজিক্স গবেষণা বলছে এই সময়ে সূর্যের ফটোস্ফিয়ার থেকে সবচেয়ে বেশি ফ্লেয়ার ও সিএমই আসার সম্ভাবনা থাকে। আর আমাদের টেকনোলজি নির্ভর সমাজ এর বিরুদ্ধে অনেকটাই অসহায়। স্যাটেলাইট যোগাযোগ, জিপিএস, ব্যাংকিং সিস্টেম, পাওয়ার গ্রিড, এমনকি বিমানের নেভিগেশন সিস্টেমও সম্পূর্ণভাবে বিকল হয়ে যেতে পারে, অর্থাৎ থেমে যেতে পারে পৃথিবী। আর বন্ধুরা, এটা আটকাতে বিজ্ঞানীরা কি করছে? আমরা কতটা প্রস্তুত? নাসা, ইএসএ, জাক্সা, রসকমস এখন চোখ রাখছে সূর্যের ওপর। নাসার পার্কার সোলার প্রোব বর্তমানের ইতিহাসের সবচেয়ে কাছ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করছে, যেখানে তাপমাত্রা 14 লক্ষ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো সোলার অরবিটার সূর্যের ম্যাগনেটিক ফিল্ড ও ফ্লেয়ারের সূত্র খুঁজছে। বিজ্ঞানীরা চাচ্ছে ফ্লেয়ার বা সিএমই আঘাত করার অন্তত 72 ঘন্টা আগেই আগাম সতর্কতা দিতে, যাতে আমরা স্যাটেলাইটকে অফ করতে পারি, পাওয়ার গ্রিড সুরক্ষিত রাখতে পারি, এবং এই বিশাল অঘটন হওয়া থেকে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে দিতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিশাল শক্তিকে কি আদৌ থামানো সম্ভব? এই মহাবিশ্বে হয়তো আমরাই একমাত্র সভ্যতা, কিন্তু প্রকৃতির সামনে আমরা নিতান্তই অসহায়। সময় মাত্র 8 মিনিট, আর এর মধ্যে শেষ হয়ে যেতে পারে সবকিছু।
কারণ সূর্য থেকে আলো বা ফ্লেয়ারের রেডিয়েশন পৃথিবীতে পৌঁছতে সময় লাগে মাত্র 499 সেকেন্ড, অর্থাৎ 8 মিনিট 19 সেকেন্ড। আর তার মধ্যেই আমাদের ইন্টারনেট, বিদ্যুৎ, কমিউনিকেশন সব শেষ, হয়তোবা এর চেয়েও ভয়ঙ্কর কিছু। প্রশ্ন হচ্ছে, এই আধুনিক সভ্যতা কি প্রকৃতির এক ঝাঁকুনিতেই ধ্বংস হয়ে যাবে? ভাবুন তো, টেকনোলজি কি আমাদের রক্ষা করবে, নাকি প্রকৃতি আবারও আমাদের শিখিয়ে দেবে আসল নিয়ন্ত্রক সেই? তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার এই সম্পর্কে ধারণা কি সেটাও লিখতে ভুলবেন না। আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য এক্ষুনি স্টাডিটিউড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ জ্ঞানের ভ্রমণ এখানেই শেষ নয়, বরং এখানেই শুরু। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।